নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজ আমি এসেছি নিউ টাউনের খুবই সুন্দর একটি পার্কে। এই পার্কের নাম রয়েছে অপুর সংসার। প্রায় 1.5 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই পার্কটি গড়ে তুলেছেন এনকেডিএ। সত্যি অসাধারণ একটা পার্ক, মানে চারিদিকে বিলাসবহুল সব বাড়ি রয়েছে আর তার ঠিক মাঝেই এত সুন্দর একটা পার্ক, সত্যি অসাধারণ। এই পার্কের সপ্তাহে 7 দিনই খোলা থাকে। খোলার টাইম হচ্ছে সকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর এই পার্কে কোনোরূপ প্রবেশ মূল্য লাগে না। পার্কের দেয়াল জুড়ে ফুটে উঠেছে সেই অপুর সংসার যে মুভিটা রয়েছে, সেই মুভির দৃশ্যপট। সুন্দরভাবে দেখো সব দৃশ্যগুলো এখানে ফুটিয়ে তুলেছে। অপুর সংসার যে মুভিটা রয়েছে, সেই মুভিকে উদ্দেশ্য করেই এই পার্কটা গড়ে উঠেছে। আর এই পার্কের ভিতরে রয়েছে একটা মিউজিয়াম, যেখানে পরিচালক সত্যজিৎ রায়ের ব্যবহৃত আসবাবপত্র কিছু রয়েছে। তার মধ্যে রয়েছে তার ব্যবহৃত এলার্ম ক্লকটা রয়েছে, হ্যারিকেন রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে এই মিউজিয়ামে। আজকের দিনটা প্রায় শেষ। এখানে বাচ্চাগুলো দেখো কত সুন্দরভাবে তারা খেলায় মেতে উঠেছে। আর গার্ডেনের চারিদিকে কিন্তু আস্তে আস্তে আলো জ্বলে উঠতে শুরু করেছে। এই পার্কটিকে উৎসর্গ করা হয়েছে বাংলা সিনেমার গর্ব 2জন লেজেন্ডকে। একজন হলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, আর অন্যজন হলেন নোবেলজয়ী আমাদের সকলের প্রিয় পরিচালক সত্যজিৎ রায়। এই জলের মধ্যে অনেক ছোট ছোট মাছও রয়েছে, বেশ সুন্দর, দেখো সুন্দরভাবে তৈরি করেছে। বাহ, বড় মাছও আছে। এবার যদি কেউ চাও যে এই পার্কে আসতে, তো তোমরা হাওড়া, শিয়ালদা, ধর্মতলা, ওখান থেকে নিউ টাউনে যে কোনো বাসে উঠে পড়বে। নিউ টাউনের অ্যাক্সেস মল রয়েছে, ওখান থেকে নেমে 1 থেকে 1.5 কিলোমিটারের রাস্তা। পায়ে হেঁটেও আসা যাবে, একটু সময়টা বেশি নেবে। আর যদি টোটোর মাধ্যমে আসো তাহলে 10 মিনিটের মধ্যেই কিন্তু এখানে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।